হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা নতুন রেসিপি। আজকে দেখাবো করলা দিয়ে শুটকি রান্নার রেসিপি। তো এখানে আমি একটা করলা নিয়েছি, তারপর এখানে কিছু আলু কেটে নিয়েছি, আর একটা শুটকি নিয়েছি, আর এখানে কিছু সয়ের বিচি, তারপর একটা পেঁয়াজ কাটা, তারপর দিলাম কিছু কাঁচামরিচ কেটে দিয়ে, তারপর কিছুটা রসুন দিয়ে, তারপর একটু লবণ দিয়ে আগে আমি চুলায় এটা একটু সিদ্ধ করে নিব, দিয়ে তারপর একে দেখুন একটু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ জিরের গুঁড়া, তারপর এক চামচ ধনে গুঁড়া, আর এখন দিয়ে দেব আলুটি। যখন আলুটি আর চানাটি ভালো করে সিদ্ধ হয়ে আসবে, তবে মনে রাখবেন রসুনটা একটু বেশি দিলে মজা হয়। করলা গাছের থেকে এখানে একটু রসুনটা একটু বেশি দিলে মজা হয়। তারপর আলুটি দিয়ে দিলাম। এখন আলুটি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর ধরে দিই। দেখুন দানাটি আলুটি একটু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি করলা। এখন করলাটাকে একটু নেড়ে চেড়ে একটু করে দেবো। করলা বেশি সিদ্ধ করা যাবে না, করলা বেশি সিদ্ধ করলে আবার তেঁতু হয়ে যায়। করলাটিকে একটু নাড়াচাড়া দিয়ে একটু ঘুরে একটু নাড়াচাড়া। এই যে দেখুন 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন করলাটি প্রায় হয়ে গেছে। করলা যে পানিটা ছিল পানিটা শুকিয়ে গেছে। এখন দিয়ে আমরা একটু তুলে নেব। তুলে তারপর এখানে একটা কড়াই বসাবো। কড়াই গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে এখানে তেল ঢেলে নিয়েছি, কিছুটা তেল দেওয়ার পরে আমরা এখন তেল দেওয়ার পরে তেলটা একটু ভালো করে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এতে শুটকিটি দিয়ে দেব। এই যে দেখুন শুটকিটি ভাজা হয়ে গিয়েছে। তো এখন শুটকিটি আমরা তুলে দেব। তারপর এই তেলটাতে আমরা একটা তেজপাতা দিলাম, একটা রসুন কাটা, পেঁয়াজ কেটে দিয়ে ভালো করে তারপর আরেকটু রসুন বাটা রসুন, সামান্য একটু জিরের গুঁড়ো দেব। ভালো করে দেওয়ার পর তারপর এখানে দিয়ে দেব ওই যে কষানো
করলা আর আলু কষানোটা এখানে ঢেলে দেবো। তারপর ভালো করে এগুলো একটু ভাজা ভাজা করবো। 2 মিনিটের মতো বাছতে হবে। দেখুন এটা একটু ভালো করে ভেজে 1 মিনিটের মতো ভাজবেন, ভালো করে ভাজবেন। তারপর এখানে শুটকিটি দিয়ে দেবেন। শুটকিটি একসাথে দিয়ে এখানে আরও 1 মিনিটের মতো আমার রান্নাটা শেষ হয়েছে, শেষ হয়ে গেছে। এই যে দেখুন এইভাবে বানিয়ে আপনারা একবার খেয়ে দেখবেন। আমার রান্নাটা শেষ হয়েছে।